চার রকম পদ্ধতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এবার এক রকম দিয়ে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় করেছে, তুমি বলো। পৃথিবীতে যত রকমের পাপ হয় সমস্ত পাপের মেইন নায়ক হয় হাত। এই হাতের দ্বারাতে মানুষ অসংখ্য অপরাধ করে, এই হাতের দ্বারাতে সুদের টাকা গুনাগুনি চলে, এই হাতের দ্বারাতে কাউকে হত্যা করা হয়, বোম্বিং করা হয়, গালে থাপ্পড় লাগানো হয়, এই হাতের দ্বারাতে মিথ্যা সিগনেচার করা হয়, হাতের দ্বারাতে পরনারীকে স্পর্শ করা হয়, অন্যের জমির সীমানা নিজের জমিটাকে বড় বানানো যায়। এই ধরনের অসংখ্য অপরাধ হাতের দ্বারাতে আমরা করে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় হয়েছে। এই হাতের দ্বারাতে আমি আর আপনি যত অন্যায় করব, হাত আল্লাহর সামনে সব খুললাম বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পাঁচ সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। মানে হলো এই হাতের দ্বারাই আমি আপনি যেই কর্ম যেভাবে করতে গিয়েছিলাম, পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম, এর থেকে বড় সাক্ষী আর কি হতে পারে? আপনারা বলবেন, মৌলভী সাহেব তুমি গাঁজা খেয়েছো? যে হাত কি করে কথা বলবে? মুখ জিহ্বা নারী, তাই মুখ দিয়ে কথা বার হয়। হাতের ভিতরে এমন কি পার্স আছে যে হাত কথা বলবে? এরকম অনেকের ধারণা থাকতে পারে। আচ্ছা, আল্লাহ যদি মনে করে কথা বলিয়ে নিব, আল্লাহ দ্বারাই কি এটা অসম্ভব হবে? একটু আওয়াজ দেওয়া লাগবে। অসম্ভব হবে না সম্ভব হবে? পিছনের মানুষগুলি বলছে না সম্ভব হবে না। সম্ভব হবে কি হবে না? আচ্ছা, যদি বিশ্বাস করেন সম্ভব হবে, তাহলে বিস্তারিত আর এখানে যুক্তি ব্যাখ্যা বিশ্লেষণে আমি আর গেলাম না। একথা চূড়ান্ত ভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেক্ষেত্রে আল্লাহ পাক হাতের সাহায্যে কথা বলিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, একথা চূড়ান্ত সত্য। এবার আমি আপনাদেরকে হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, এখানে একটা আয়াত দিয়ে দুইটি পয়েন্ট দিলাম। এবার 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান আমার সামনে কথা বলবে, মানে কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে রিপোর্ট দিবে। এই কানের দ্বারাতে আমরা হেডফোন লাগিয়ে হোক, এমনি হোক, অনেক গান বাজনা শুনেছি, ডিজে বাজনার আওয়াজ শুনেছি, হেডফোন লাগিয়ে দিয়ে কানের ভিতরে আপনি আওয়াজগুলি শুনছেন আর নিজেকে আনন্দ উৎফুল্লিত মনে করছেন। কিয়ামতের ময়দানে কান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করিয়ে দিবে। আল্লাহকে বলবে, মাবুদ গো তুমি আমাকে দিয়েছিলে। ওই অবস্থায় কানের দ্বারাতে ভালো কথা না শুনে কানের দ্বারাতে গান শুনেছিল, বাজনা শুনেছিল, পরনার পানে গীবতের কথা শুনেছিল, অন্য মেয়ের সঙ্গে কথা বলে আনন্দ উল্লাস করেছিল। এইভাবে যত রকমের অন্যায় আমরা করি, সমস্ত অন্যায়ের কথাগুলি কান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানিয়েছেন। উপরের দিকটা মনে হচ্ছে যেন ওই যে মাইকের হরেনগুলি আমরা দেখতে পাই, হরেনের পিছন দিকটা হলো চিকন সরু, আর সামনের দিকটা অনেকটা মোটা। চিকন ভাবে আওয়াজটা যখন মেশিনের ভিতর থেকে বার হয়ে যাবে, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কানটাকে বানিয়েছেন, যদি কানের বাইরেটা যত বড়, ভিতরটাও যদি অতটাই বড় হতো, একই সঙ্গে এমন আওয়াজ ব্রেনের ভিতরে ডাউনলোড করত যে ব্রেন আঘাত পেয়ে মানুষ পাগলা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কানটাকে বানালেন।
আর এই কানটাকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় এরকম কেবল তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন 25-50 কেবলের তারের সাহায্যে কানটাকে বানিয়েছেন। ওই কানের মাধ্যমে বিভিন্ন রকমের আওয়াজ আমরা শুনি, আর শোনার সাথে সাথে বুঝতে পারি এটা ছেলের আওয়াজ নাকি মেয়ের আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজ নাকি স্ত্রীর কণ্ঠের আওয়াজ। এইভাবে আমরা কানের মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি কি পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কান তোমার বিপক্ষে কথা বলবে, ওয়া আবসারুহুম তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। এই চোখের দ্বারা কত না নগ্নতা দেখলাম, কত কিছু না দেখলাম। এই চোখ আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় যখন আমাকে আপনাকে দাঁড় করাবে, তখন চোখকে কানকে লক্ষ্য করে বলবো, ওরে চোখ তুই যদি না থাকতিস আমি তো দেখতাম না, আর তুই আজকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। এই অবস্থায় চোখ কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আর ওই অবস্থায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলার পাওয়ার দেয়নি, অধিকার দেয়নি, ক্ষমতা দেয়নি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে, পাওয়ার দিয়েছে। যদি ওই পাওয়ারটা থাকতো নিশ্চয়ই বলতাম, কিন্তু পাওয়ার ছিল না বলেছি। তুমি যেভাবে আমাকে ব্যবহার করেছো সেই ব্যবহারের কথাটা আল্লাহর সামনে বললাম। এইভাবে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। এই শরীরের চামড়াকে সুন্দর সুস্থ রাখার জন্য আমরা অনেক মানুষ ব্যাংকে টাকা রেখে দিই, সুদি কারবার করি, যাতে করে রোদের তাপ শরীরের উপরে না লাগে। দামি ক্রিম দামি সাবান আমরা দেহের উপরে মালিশ করি, সেবন করি। এই কিয়ামতের ময়দানে আপনার সুন্দর চামড়াটা আপনার বিপক্ষে, দাঁড় বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানাবে, আর বলবে রব্বুল আলামিন সুদে টাকা উপার্জন করে সাবান কিনে আমার উপরে সেবন করেছিল। সুদের টাকা, ঘুষের টাকা, এভাবে যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায়গুলি আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। দুইটি পয়েন্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এটা কোরআন থেকে প্রমাণ করলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার স্ত্রী আপনার কাছে ভালো একটা জিনিস চেয়েছে, স্ত্রীর শখ পূরণ করার জন্য আপনি অন্যের বাড়িতে চুরি করে নিয়ে এসে স্ত্রীকে কিনে দিলেন। সকালবেলায় উঠে যদি আপনার স্ত্রী যার বাড়ি চুরি করেছেন তাকে যদি বলে দেয় যে আমার স্বামী তোমার বাড়িতে এই জিনিস কিনে চুরি করে আমাকে এই জিনিস কিনে দিয়েছে, আচ্ছা কেমন লাগবে? একটা আওয়াজ দেন তো ভাইয়া, কেমন লাগবে? তো যাকে ভালো রাখার জন্য আপনি সবকিছু করবেন, এই আপনার বিপক্ষে কথা বলবে, অবস্থাটা কেমন হবে? সতর্ক সাবধান হওয়া লাগবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এ কথা কোরআন বলছে। একটা পয়েন্ট দিলাম, 2 নম্বরের পয়েন্টে যাচ্ছি কারণ সময় অল্প। এই আয়াতে যদি বক্তব্য শুরু করি আর অনেক কথা বলার আছে, বলার মতো সময় হলো না। এক কথাই বিশ্বাস করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, এ কথাই চূড়ান্ত সত্য। এবার 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর সামনে কথা বলবে। আমি আপনি জমিনের উপরে যে জায়গায় দাঁড়িয়ে যে ভালো কাজ করব মন্দ কাজ করব সব আল্লাহর সামনে অডিও রেকর্ডিং থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করবে, কথা বলবে। এবার আপনারা বলবেন মাওলানা এমন কথা কোথায় পেলেন? এই আয়াতটার ব্যাখ্যা একটা হাদিস দিয়ে করার চেষ্টা করছি, সহিহ সনদে বর্ণিত হাদিস। বিশ্বনবী আমার বলছেন
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এটা বাস্তব কথা। কারণ একটা ছেলে এবং একটা মেয়ে যদি কাছাকাছি হয়ে যায়, পাশাপাশি হয়ে যায়, তাহলে ব্যভিচার নামক একটা অপরাধ হবে। এখানে ভয় করতে বলেছেন, বাস্তবসম্মত কথা। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণ কি? তার কারণ হলো এটাই, দুনিয়ার উপরেই আমি আপনি জিতাই যে অবস্থায় যে কর্ম করব, সমস্ত কর্মের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন তুমি বলো, তোমার সংবাদ তুমি প্রকাশ করে দাও, কে কি অপরাধ করেছে। সমস্ত অপরাধের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন টপ 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 করে বলতে শুরু করে দিবে। সারাটা জীবন মিথ্যা কথা বলেছি, সারাটা জীবন চালাকি করেছি, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি। সেই দিন কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে, সেই মানুষগুলি পর্যন্ত আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বলবে, মাবুদ গো, এটা তো আমি করিনি, এটা মনে হচ্ছে যেন ফেরেশতারা বাড়িয়ে লিখেছে, জমিন যেন মিথ্যা বলছে। এমনটা কথা যখন বলবে, সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, জমিন রে, তুমি একবার ভিডিও অডিও রেকর্ডিং থেকে এবার তুমি ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করে দাও। এর উদাহরণ একটা দিই আপনাকে। মনে করে নেন, আজকের দিনের যিনি জালসার সভাপতি রয়েছেন, বৃদ্ধ মানুষ, আমার মতো একটা মোটা বুদ্ধির হোংরা চোংরা মানুষ, রাতের অন্ধকারে হাতে একখানা অস্ত্র নিয়ে ওনার বাড়িতে আমি চুরি করতে চলে গেলাম। সমস্ত দামি সম্পদগুলি চুরি করে আমি ব্যাগের ভিতরে ভরে নিলাম। আর উনি বৃদ্ধ মানুষ ফেল 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 করে তিনি দেখছেন, মনে মনে ভাবছেন, যদি এখন কিছু বলি হয়তো আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এই জন্য উনি কিছু বলছেন না, নিরুপায় হয়ে তিনি চুপ 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 করে তাকিয়ে দেখছেন। এই অবস্থায় আমি চুরি করে কমপ্লিট হয়ে গেল, চুরি করে বাড়ি চলে আসলাম। এমতো অবস্থায় ফজরের নামাজে মসজিদে চলে গেলেন। এবার মসজিদের সভাপতি সাহেব গিয়ে বলছে, আমার বাড়িতে মাওলানা ইবাদুল্লাহ চুরি করে নিয়ে গেছে এই এই জিনিসগুলি। জনগণ বলবে, চুরি করেছে ইবাদুল্লাহ, তার প্রমাণ কি আছে? উনি তখন বলবে, আমি দেখেছি। এ কথা বললে মানুষ বলবে, আচ্ছা ঠিক আছে, ইবাদুল্লাহকে একটু ডাকা যাক। ইবাদুল্লাহকে হাজির করা হবে। এবার চোরের মায়ের বড় গলা ইবাদুল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হবে, ইবাদুল্লাহ তখন সাইড কেটে বলার চেষ্টা করবে, তার প্রমাণ কি আছে? সভাপতি সাহেব বলবে, আমি দেখেছি। তখন ইবাদুল্লাহ বলবে, তুমি দেখেছিলে তো তখন কেন আমাকে আটকাওনি বা বলনি, এখন কেন বলছে? এমন কথা বলবে কি বলবে না? এমন কথা বলবে। বলার সাথে সাথে সভাপতি সাহেব বলছে, ঠিক আছে, তুমি বলছো, এটা যুক্তি আছে, বাস্তব কথা, তুমি ঠিকই বলছো, তবে একবার আমার বাড়ির দিকে তুমি চলো। জনগণকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যখন আসবে, বাড়ির ওয়ালের উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এবার যদি মাওলানা সাহেব বলে, সভাপতি সাহেব বলেন, আমার ক্যামেরাটাকে অন করে দেখা যাক ইবাদুল্লাহ এসেছিল কিনা, আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। এ কথা যখনই বলবে, ইবাদুল্লাহর মুখটা চুনকালি পড়ে যাবে কি যাবে না? সেই সময় এবারে যখন আপনাকে ভিডিও রেকর্ডিং যখন দেখিয়ে দিবে ক্যামেরা অন করে, তখন যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, কোনো বুদ্ধি আর চলবে না, কোনো কাজেও আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন কিয়ামতের ময়দানে বান্দাকে খুললাম দেখানোর জন্য অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু করবে। এবার বলবেন, এগুলি কোথায় আছে? বন্ধুরে, মাটির ভিতরে আল্লাহ এমন 5টি উপাদান তিনি দিয়েছেন, মাটির ধারণ ক্ষমতা রাখে, রেকর্ডিং ক্ষমতা রাখে, সমস্ত কিছু ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে। সামান্য একটা মোবাইল মানুষ আবিষ্কার করার কারণে মানুষ আবিষ্কার করেছে, এই মোবাইলের মাধ্যমে যদি কোটি কোটি মানুষের ছবি থাকে, ভিডিও থাকে, অডিও থাকে, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সবথেকে বড় কারিগর, যিনি জমিনের আসমানের মালিক, সেই আল্লাহ কি জমিনের মাধ্যমে এই ভিডিও অডিও সমস্ত কিছু করে নিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা,
জমিনকে বলবে, জমিন তোমার সংবাদ বলে দাও। জমিন সংবাদ বলতে শুরু করে দিবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। যেথায় যে অবস্থায় রাতের অন্ধকারে দিবালোকের সামনে কোথায় কি করেছি সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ বসবাস করে, হয়তো এলাকায় ব্যভিচার নামক, পরকীয়া নামক অপরাধগুলি হয়তো এলাকায় করে না, দূরপাল্লায় করে আসে আর বলে আমার মতো সুদী সাবিত্রী আর কেউ নেই। সুদের টাকায় এলাকায় গোনাগুনি করে না, দেওয়াদি করে না, অনেক দূরে মানুষের সঙ্গে গোপনে আলাপ করে, গোপনে দেওয়াদি করে, রাতের অন্ধকারে চলেন, দূরে চলে ব্যাংকের মাধ্যমে দেওয়াদি করে। কিন্তু জনগণ জানে না। এগুলি জনগণ না জানলে কি হবে রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন জানবেন কি জানবে না, এ ব্যাপারে আপনার কি দ্বিতীয় কোনো মত আছে না একমত আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবর তিনি রাখবেন কি রাখবেন না? ভাই শুনে কি আপনাদের বিরক্ত লাগছে? কথা বলতে চাচ্ছে আপনাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কি জমিনের সঙ্গে এই কথা বলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? তো সেই দিন আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। রাতের অন্ধকারে, পানির তলে, জমিনের তলে, জমিনের উপরে, ফাঁকা আসমানের নিচে, যেথায় যে অবস্থায় যে কর্ম করব, নারী পুরুষ হোক, যেই হোক না কেন, যে অন্যায় যেথায় যে করবে সমস্ত কিছু ভিডিও থেকে অডিও পর্যন্ত আল্লাহর সামনে রেকর্ড থাকবে। সেদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে যদি আমরা অন্যায় করি। কাজেই অন্যায় থেকে দূরে থাকা লাগবে। এমন কোন পৃথিবীর কোন সফটওয়্যার নেই যে সফটওয়্যার মেরে উড়িয়ে দিবেন যে আর আমল নামায় পাপ বলে কোনো জিনিস আছে, এটা প্রমাণ করতে পারবে না। এইরকম কোনো অপশন থাকবে না, চলবে না। তাহলে মাথা থেকে 1 মাইল দূরে সূর্য প্রচন্ড রোদের তাপে এইভাবে বিচার চলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। 4 রকম পদ্ধতিতে বিচার প্রমাণিত হবে। অপরাধী হিসাবে আপনি স্বীকৃতি প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি আমি অপরাধী। আল্লাহ আমাকে এক চুল পরিমাণ কোনো অন্যায় আমার উপরে চাপিয়ে দেয়নি, সেদিন নিজে বুঝতে পারবো আমরা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে দিলাম, 3 নম্বরে চলে যাচ্ছি।